কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, লিঙ্গ শক্ত এবং বড় এবং সোজা করার জন্য ঘরোয়া কোনো পদ্ধতি বলবেন কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। লিঙ্গ শক্ত হয় না, নিস্তেজ হয়ে থাকে। সহবাসে গেলে মাঝপথে যে বীর্যপাত ছাড়াই লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। লিঙ্গ বাঁকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটা পুরুষদের কমন একটা প্রশ্ন এখন এবং কমন একটা সমস্যা। পুরুষদের ধারণা যে হস্তমৈথুন করতে করতে লিঙ্গ ছোট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আগামোটা গোড়া চিকন হয়ে গেছে, কচ্ছপের মতো ভিতরে লিঙ্গ ঢুকে যাচ্ছে ইত্যাদি তাদের ধারণা হয়ে থাকে। এবং পুরুষের অভিযোগ থাকে যে আমরা যখন সহবাসে যাই বা আমি যখন সহবাসে যাই তখন দেখা যাচ্ছে ফোরপ্লে রানিং আছে, ফোরপ্লে চলছে, ঠিক সেই মুহূর্তে নিস্তেজ হয়ে গেছে। আবার অনেকে বলে যে যোনি স্পর্শ মাত্রই নিস্তেজ হয়ে গেছে। অনেকে বলে যে ভিতরে ইন করার পর সহবাস করছি, মুভমেন্ট করছি, ঠিক এই অবস্থায় বীর্যপাত ছাড়া লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে। তো এখন কি করব? ভালো একটা চিকিৎসা কি দেওয়া যাবে এর জন্য? তো অনেকেই এভাবে বলে থাকে এবং অনেকে বলে যে ম্যাডাম, ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা যে পদ্ধতি অবলম্বন করলে আমরা ওষুধে বাদেই আমরা লিঙ্গ সোজা করতে পারবো, উত্থান করতে পারবো, বড় করতে পারবো। তো আসলে ওষুধটা অনেকে ভয় পায়, অনেকে ঘরোয়া পদ্ধতি পছন্দ করে। কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে বা এমন কোনো কিছু ফ্যামিলি আছে যারা ঘরোয়া পদ্ধতির উপরে নির্ভরশীল। অর্থাৎ ভেষজ উপাদানের উপরে তারা অনেকটা নির্ভর করে থাকে। প্রাকৃতিক উপাদানের উপরে অনেকটা নির্ভর করে থাকে। অনেকের ঘরেই কিন্তু এখন ওষুধ পাওয়া যায় না। এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকে। ভেষজ উপাদান তারা সেবন করে সুস্থ সবল থাকে। এমন অনেক ফ্যামিলি কিন্তু এখনো রয়ে গেছে। তো আজকে আমি লিঙ্গ শক্ত, মোটা তাজা করার জন্য ২ টি ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব। যে রেমেডি ব্যবহার করলে রক্ত চলাচল বেড়ে যাবে, হরমোনের ভারসাম্যহীনতা দূর হবে এবং যৌন ক্ষমতা ফিরে আসবে। ১ম এ যে রেমেডিটি আমি আলোচনা করব সেই রেমেডিটি হলো, এটা সবার ঘরেই কম বেশি থাকে। কারণ সবাই এখন সৌন্দর্য প্রিয়। নিজের শরীরকে সবাই এখন যত্ন করে। যেটা ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করে থাকে। সেটা হলো অলিভ অয়েল তেল। এই রেমেডিটা তৈরি করতে অলিভ অয়েল তেল লাগবে, রসুন লাগবে। রসুন হলো, রসুনের ভিতরে অ্যালথিন থাকে যেটা রক্তনালীকে প্রসারিত করে দেয়। এখন এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ১/২ কাপ নিতে হবে। আর সঙ্গে রসুন ৭-৮ কোয়া রসুন কুচি, কুচি করে কাটতে হবে। এই অলিভ অয়েল তেল এবং রসুন আ জাল দিতে হবে। জাল দিতে যখন রসুনটা কালো, কালো ধরনের হয়ে যাবে তখন জালটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ছেঁকে, ভালো করে ছেঁকে একটা কাঁচের জারে বা কাঁচের বোতলে এটা রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, নরমাল জায়গায়ও রেখে দিতে পারেন। এই রেমেডিটা প্রতিদিন সকালে এবং রাত্রে পরিমাণ মতো, অর্থাৎ ২০-২৫ ফোঁটা হাতের আ আঙুলে হাতের তালুতে নিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে হবে। তাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে, কারণ হস্তমৈথুন করার কারণে লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে যায় বা চিকন হয়ে যায়, যার ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না। এই রেমেডিটা ব্যবহার করলে এই রক্ত চলাচলকে বাড়িয়ে দিবে। এটা হাতের আঙ্গুলে বা তালুতে নিয়ে ৫ মিনিট সময় নিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে হবে। এটা যেন প্রেশার না পড়ে, অর্থাৎ বীর্যপাত যেন না হয়ে যায়। ম্যাসেজ করার পরে যাদের গোড়ার দিকে নরম থাকে, সে গোড়ার দিকে খানিকটা একটু লাগিয়ে রাখতে হবে। এটা সকালে এবং রাত্রে। আ কারণ এই রসুন কিন্তু রক্ত চলাচল পুরাপুরি কিন্তু বাড়িয়ে দিবে। এভাবে ১ থেকে ৩ মাস ব্যবহার করতে হবে। পাশাপাশি যে ঘরোয়া আরেকটি রেমেডি রয়েছে সেটা হলো, এটা খেতে হবে অশ্বগন্ধা, অ শতমূল এবং মধু। অশ্বগন্ধা আ কর্টিসল লেভেল কর্টিসল লেভেল কমিয়ে এখানে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে। অর্থাৎ কর্টিসল লেভেলকে কমিয়ে দেয় এই অশ্বগন্ধা দিয়ে। যে পুরুষের যে আ সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনকে বাড়িয়ে দেয়। যে কারণে সহবাসের ইচ্ছা, উত্থান সময় সবই কিন্তু বেড়ে যায়। এর সঙ্গে নিতে হবে শতমূল। শতমূল সহবাসের সময় বৃদ্ধি করে। সঙ্গে মধু। মধু কি করবে? টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বাড়িয়ে দিবে। প্রতিদিন সকালে ১ চামচ
অশ্বগন্ধা পাউডার ১ চামচ, শতমূল পাউডার ১ চামচ, মধু। অবশ্য যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধুতে ন্যাচারাল সুগার থাকে। ১ চামচ মধু খাইতে পারেন। সেটা অবশ্যই চাকের থেকে পেড়ে আনা মধু নিতে হবে। বাজারে যে মধু পাওয়া যায় এগুলোতে চিনি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এজন্য সরাসরি গাছ থেকে পারছে দেখে শুনে বুঝে নিতে হবে। তাহলে ১ চামচ অশ্বগন্ধা, ১ চামচ শতমূল, ১ চামচ মধু কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খাইতে হবে। আর রাত্রে ঘুমানোর ১ ঘন্টা আগে খাইতে হবে। এভাবে এটা খেলে আপনার স্ট্যান্ড বাই সহবাসের ইচ্ছায় চলে আসবে। ইচ্ছা যখন চলে আসবে তখন কিন্তু লিঙ্গ উত্থান হবে। অর্থাৎ লিঙ্গ শক্ত হবে। এভাবে যদি ১ থেকে ৩ মাস সেবন করা যায় তাহলে স্থায়ী একটা রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে লিঙ্গ শক্ত, বড়, মোটা, তাজা করতে হলে ২ টা রেমেডি আমি ২ টা রেমেডি বললাম এই ২ টা রেমেডি অ্যা ব্যবহার করতে হবে এবং খেতে হবে। ১ম টা ব্যবহার করতে হবে, ২য় টা খেতে হবে। তাহলে পুরুষের যে কাঙ্ক্ষিত চাওয়া থাকে যে লিঙ্গ বড়, মোটা, শক্ত করা সেই চাওয়াটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।